কালগোখরা জাদু সম্রাট আঘাতপ্রাপ্ত হওয়ার সাথে সাথে কালপুরুষ সবটা বুঝতে পেরে যায়। কি দেখলাম আমি? কালগোখরা জাদু সম্রাট তো মারাত্মক বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু এটা কি করে হতে পারে? এমন তো হওয়ার কথা নয়। তাহলে কি ওরা কোনোভাবে নাগমণিকে আঘাত করে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আর এটার কারণেই তো নাগমণি ওদের উপর শক্তি প্রয়োগ করে ওদেরকে এমন বিপদে ফেলে দিয়েছে। কিন্তু আমি তো কিছুতেই ওদেরকে ওখানে গিয়ে বাঁচাতে পারবো না, কারণ নাগমণি ইতিমধ্যে ওদের উপর শক্তি প্রয়োগ করে ফেলেছে। আর তাই তো আমি ওখানে গেলেও ওদেরকে রক্ষা করতে পারবো না। কিন্তু ওদের যদি কোনোভাবে রক্ষা না করতে পারি, তাহলে তো একের পর এক জাদু শক্তি এসে ওদেরকে আঘাত করতে থাকবে, আর যে আঘাতের কারণে ওদের মৃত্যু পর্যন্তও হতে পারে। কারণ আমি তো জানি নাগমণির শক্তি কতটা, আর নাগমণি যদি চায় তাহলে যে কোনো মুহূর্তেই ওদেরকে বড় শক্তিশালী জাদুকরকেও ধ্বংস করে দিতে পারে। আসলে এসব কিছু ঘটতো না যদি না কালগোখরা আর জাদু সম্রাটের শক্তি গিয়ে নাগমণির উপর আঘাত না করত। কারণ নাগমণিকে নিষ্ক্রিয় অবস্থায় ছিল, আর নাগরানী নাগমণি স্পর্শ করেছিল। আর তাই তো এই শক্তির প্রভাবে এভাবেই নাগমণি জাগ্রত হয়ে গেছে, আর তাই তো এমন বিপদ ঘটেছে। কিন্তু এখন তো ওদেরকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, আর তার জন্য আমাকে এখন পিশাচিনীকে আহ্বান করতেই হবে, কারণ পিশাচিনী বাঁচাতে পারে। আর তাই তো আমাকে এখন পিশাচিনীকেই ডাকতেই হবে। ওদিকে মালিনী গিয়ে রাজপ্রাসাদে হাজির হয়। কি, এখানে তো কেউ নেই মনে হচ্ছে। সবাই নিশ্চয়ই মহারাজের কক্ষে আছে। সবাই বলল যে মহারাজ নাকি অনেক বেশি অসুস্থ, আর তাই সবাইকে এখন মহারাজের কক্ষেই থাকা উচিত। তবে এখন কি আমার মহারাজের কক্ষে এভাবে অনুমতি ছাড়া যাওয়াটা ঠিক হবে? না 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 না, মোটেও সেটা ঠিক হবে না। কিন্তু মহারাজের সাথে তো দেখাও করা লাগবে, আর আলোর সাথে একটু দেখা করা লাগবে। আশেপাশে তো কোনো প্রহরীকেও দেখছি না যে আলোকে একটু ডেকে পাঠাবো। আলোকে খবর দেব নাকি আমি নিজে কি আলোকে না না না, আমি নিজেই বরং আলোকে ডেকে দেখি। আলো, আলো, বোন আমার, কোথায় তুমি? আলো, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। মালিনীর কথা শোনার সাথে সাথে আলো সেখানে চলে আসে। আলো বোন, তুমি আমার ডাকে সাড়া দিয়ে এসেছো। কতদিন পর তোমাকে দেখলাম। তুমি কেমন আছো? মালিনী দিদি, তুমি এসেছো? কেমন আছো তুমি? আর দাদা কেমন আছে? আলোর কথা শুনে মালিনীর চোখ দিয়ে জল গড়িয়ে আসতে থাকে, আর সে অনেক কাঁদতে থাকে। কি মালিনী দিদি, তুমি হঠাৎ করে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে কি তোমার? বলো আমাকে। আসলে আলো, তোমার দাদা যে আর বেঁচে নেই। সে আমাকে একা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর সে চলে যাওয়াতে আমি কি করে ভালো থাকতে পারি বলো তো? কি বলছো কি? দাদা মারা গেছে মানে? কিন্তু কি কারণে? কি হয়েছিল দাদার? আর কেনই বা এভাবে অকাল মৃত্যু ঘটলো তার? এরপর মালিনী আলোকে সব কথা খুলে বলে। কি বলছো কি দিদি? এই রাজ্যে এরকম দুর্ভিক্ষ হয়েছিল, তাও আবার আমার কারণে? সত্যি দিদি, এখন তোমার নিজের কাছে নিজেকে অনেক দোষী বলে মনে হচ্ছে। না না আলো, এটা কি করে হতে পারে বলো? তুমি তো আর ইচ্ছে করেই রাজ্য থেকে অন্য কোথাও যাওনি, তাই না? তবে যা হয়েছে সেটা তো আর আমরা চাইলেও ফিরিয়ে আনতে পারবো না। তবে আমি আজ এসেছি মহারাজের বিষয়ে জানতে। আমাদের মহারাজ নাকি খুব অসুস্থ। হ্যাঁ মালিনী দিদি, মহারাজ খুবই অসুস্থ। জানি না মহারাজকে সুস্থ করে তুলতে পারবো কিনা। তোমরা সবাই মিলে বিধাতার কাছে প্রার্থনা করো যেন আমরা খুব তাড়াতাড়ি মহারাজকে সুস্থ করে তুলতে পারি।
হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। অবশ্য মহারাজের জন্যই রাজ্যের সবাই প্রার্থনা করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তাই দেখবে মহারাজ সত্যি সত্যি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ওদিকে হলুদ পাখি কিছুতেই ভালো বাবাকে আশকাপ রাজ্যে নিয়ে আসার জন্য রাজি করতে পারে না। ভালো বাবা, আপনি দয়া করে আমার কথাটা একটু রাখুন না। আলো যে আপনার জন্য পথে বসে থাকবে, আর তাই বলছি আপনার একটু হলেও আমার সাথে চলুন। না না হলুদ পাখি, আমি তোমার এই কথা কিছুতেই মানতে পারবো না, কারণ এখন আমার কিছুতেই ওই আশকাপ রাজ্যে যাওয়ার কোনো অনুমতি নেই। আর আমি যতক্ষণ না অনুমতি পাবো আশকাপ রাজ্যে যাওয়ার, ততক্ষণ কিছুই করতে পারবো না। আর তাই বলছি হলুদ পাখি, তুমি চলে যাও। আমি জানি না ভালো বাবা, আপনি কার অনুমতির কথা বলছেন, তবে আপনি যদি একটু চেষ্টা করে দেখতেন তাহলে সেটা খুব ভালো হতো। কারণ এখানে মহারাজ বিক্রম সিংহের জীবন মরণের প্রশ্ন, আর তাই আপনি দয়া করে তার অনুমতি নেওয়ার চেষ্টা করুন। তার অনুমতি নিতে গেলে যে আমাকে এখন তার কাছে যেতে হবে, আর তার কাছে যেতে যে আমার বড্ড বেশি সময় লেগে যাবে। আর তারপর যদি তিনি আমাকে অনুমতি না দেন, তাহলে কিন্তু আমি কিছুতেই তোমার সাথে যেতে পারবো না হলুদ পাখি। ভালো বাবা, আমার মনে হয় আপনি যার কথা বলছেন তার কাছে গিয়ে মহারাজের ব্যাপারে আর আলোর ব্যাপারে যদি সবকিছু খুলে বলেন, তাহলে দেখবেন তিনি নিশ্চয় আপনাকে অনুমতি দেবে। সে কিছুতেই আপনাকে বাধা দেবে না। যদি তাই হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি আশকাপ রাজ্যে পৌঁছে যাব। ঠিক আছে হলুদ পাখি, তাহলে আমি এখন আসছি। এ কথা বলার সাথে সাথেই ভালো বাবা অদৃশ্য হয়ে যায়। ভালো বাবা তো চলে গেল। জানি না ভালো বাবা যার কাছ থেকে অনুমতি নিতে গিয়েছে সে ভালো বাবাকে অনুমতি দেবে কিনা। তবে এখন তার কিচ্ছু ঠিকানা নেই। এখন আমাকে একাই রাজপ্রাসাদে ফিরে যেতে হবে, আর আলোকে গিয়ে সবটা বলতে হবে। আর তাছাড়া বিধাতা একজন আছেন, বিধাতা ঠিক যা করবেন ভালোই করবেন। যাই, আমি আর দেরি করব না। ওদিকে আলো আমার জন্য অপেক্ষা করছে। আমি বরং সেখানে গিয়ে আলোকে এই খবরটা জানাই। এ কথা বলে হলুদ পাখি আবারও আশকাপ রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ অনেকটা দিন পার হয়ে গেছে, আর খুব বেশি দেরি নেই। সময় ঘনিয়ে এসেছে, আর আর সামান্য কিছু সময়। আর এই সময়টা পার করে আমি আবার আমার আগের আস্তানায় পৌঁছে যেতে পারবো। তবে আমি আমার আস্তানায় পৌঁছে যেতে পারলেও যে আমাকে ফিরতে হবে আলোর কাছে, কারণ আলোর সাথে আমার বেশ কিছু কথা আছে। আর আলোর শক্তি ফিরিয়ে আনতে হবে। আর সব থেকে বড় কথা হলো সূর্য বেঁচে আছে। আর তাই আলোর শক্তি ফিরিয়ে আনতে আমার আর খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। তবে আমি তো ভেবেই নিয়েছিলাম যে সূর্য হয়তো বা মারা গেছে, কিন্তু বিধাতার অশেষ দয়ায় সূর্য বেঁচে আছে। এর থেকে বেশি কি হতে পারে? তবে বেশ অনেকটা দিন সূর্য আর আলো অনেকটা দূরে ছিল। এবার সময় এসেছে ওদের দুজনকে এক হওয়ার, কারণ ওদের দুজনকে এক করতে পারলে যে সৃষ্টি হবে এক মহাশক্তি, আর সেই মহাশক্তি ধারণ করবে আলো, আর একে একে সব অশুভ শক্তির বিনাশ হবে।
ওই অশুভ শক্তিরা অনেক দিন ধরে অশুভ শক্তির রাজত্ব চলছে, এবার ভেঙে গড়িয়ে দিতে হবে। অবশ্য ইতিমধ্যে ওই অশুভ শক্তিরা নাগলোকে ক্ষতি করতে গিয়ে নিজেরাই অনেক বড় বিপদে পড়ে গেছে। আর আমার যতটুকু মনে হচ্ছে ওরা কিছুতে বিপদের চাল কেটে বেরিয়ে আসতে পারবে না, ওদের পরাজিত হতেই হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।